রুই, কাতলা, মৃগেল মাছ ভাজার সময় দেখবেন খুব একটা তেল ছিটকে আসে না। কিন্তু যদি শোল, বোয়াল, একটু মাগুর কিংবা বান মাছ ভাজতে যান তখন দেখবেন তেলটা ছেটকায়। তো লবণ আর হলুদের মাখানোর সাথে সাথে যদি 1 চামচ পরিমাণে সর্ষের তেল, বন্ধুরা সর্ষের তেল কিন্তু অবশ্যই মাখাবে মাছের মধ্যে। তাহলে লবণ হলুদের সাথে সাথে যদি একটু সর্ষের তেল মাখিয়ে মিনিট 5-7 যদি রাখা হয় তারপর কিন্তু ভাজতে হবে। আর ভাজার সময় অবশ্যই একটা পদ্ধতিতে যদি এই মাছগুলো ভাজো, মানে শোল, মাগুর এইসব মাছ, যেমন ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে 1 পিস মাছ প্রথমে একটা দিক একটু ব্রাউন হতে দেবে, তারপর বাকি মাছগুলো অ্যাড করবে। তাহলে দেখবে মাছগুলো একটার সাথে একটা গায়ে আটকেও যায় না আর তেলও কিন্তু ছেটকাবে না। এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করো। এবার আজকে শেয়ার করছি শোল মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব টেস্টি লাগবে। আর কাঁচা আম দিয়ে এই শোল মাছের আমশোল আমি কি পদ্ধতিতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুটো দিক ভালো করে মাছের উল্টে পাল্টে বাদামি করে ভেজে তুলে রাখলাম। তারপর ওই মাছ ভাজার তেলেই ডুমো করে কাটা দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো লম্বাও কাটতে পারো, একটু ডুমো ডুমো করেও কিন্তু কাটতে পারো। আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব। একটু লবণ মিশিয়ে ভাজলে আলুগুলো তো একটু বড় করেই কেটেছি, তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। আলুগুলো চেষ্টা করো তেলের মধ্যেই বেশ কিছুক্ষণ ভেজে তুলে রাখতে। একটু লালচে লালচে রং চলে আসবে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেবে। এই আলু যদি ভালো করে না ভাজো তাহলে খেতে কিন্তু ঝোলটা ভালো লাগে না, তাই আলুটা অনেকটাই কিন্তু ভেজে নেবে। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কাঁচা আমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটা আম নিয়েছি, আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। আমগুলোকেও একটু লালচে করে ভেজে তুলে রাখবো। আমগুলো 2 মিনিটের মধ্যে ভাজাও হয়ে যাবে, তখন তুলে রাখতে হবে। খুব বেশি তেল এই রান্নাতে ব্যবহার করার দরকার নেই, প্রথমেই কিন্তু তেলটা দিয়ে দেবে। মাছ ভাজার পর যা তেল থাকবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আম, আলু সব ভেজে তুলে নেওয়ার পর অবশ্যই ফোড়ন দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে এই আমের টক ঝোলে, মানে শোল মাছের টক ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। সাথে মেশাতে হবে তেজপাতা। তেজপাতা একটু বেশিই মেশাবে, 2-3টে মেশাবে। আর সাথে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু মেশাতে ভুলবে না। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতার ফ্লেভার এই শোল মাছের টক ঝোলে দুর্দান্ত লাগে। শোল মাছটা যে খুব বড় সাইজের তা না, 1 কেজি ওজনের শোল মাছ। আর নিজেদের প্রয়োজন অনুপাতে মাছের পরিমাণটা কম বেশি করে নেবে। উপকরণ সব একই থাকবে, শুধুমাত্র পরিমাণটা একটু কম বেশি করে নিতে হবে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ছোট করে কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন আদা রসুন বাটা, 2 ইঞ্চি পরিমাণ আদা আর 10 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই ঝোল তৈরিতে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব ছোট চামচের 1 চামচ করে। চাইলে তোমরা ধনে বাটা কিংবা জিরে বাটাও দিতে পারো। আর এই ঝোলটা একটু কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই অ্যাড করো, তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে অবশ্যই মেশাবে একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটা যাতে কষানোর সময় কড়াইয়ের মধ্যে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে খুব বাদামি করে ভাজার দরকার নেই, একটু নরম হবে, তারপরে বাকি মশলাগুলো একে একে অ্যাড করবে। মশলা যত ভালো করে কষাবে এই ঝোল তত কালারফুল হবে। আর মশলার একটুও কাঁচা গন্ধ যদি না থাকে তাহলে কিন্তু ঝোলটা খেতেও খুব ভালো লাগে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটু সর্ষে বাটা কিন্তু অবশ্যই মিশিও। সর্ষে এখানে বড় চামচের 1 চামচ পরিমাণে সর্ষে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। একটু লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রায় লো ফ্লেমে মিনিট 5-7 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সাথে অবশ্যই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিও।
চেরা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, আর একটু ঝাল ঝাল এই টক ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। আলুটা প্রথমেই কিন্তু আগেই বললাম একটু ভালো করে ভেজে নেবে, তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখো আমি 2-3 মিনিট আলুটা কষিয়ে নিলাম, তাতেই কিন্তু আলুটা নরম হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল দেবে, যেমন ঝোল খাবে সেরকম অনুপাতে জল মেশাবে। তবে খুব পাতলা ঝোল নয়, আবার খুব যে ঘন হবে তাও না, ভাতের সাথে মাখিয়ে খেতে হবে সেরকম পরিমাণে একটু জলটা বুঝেই অ্যাড করবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যেহেতু জল দিলাম, লবণটা একটু কম পড়বে, তাই একটু লবণ মিশিয়ে এবার ঝোলটা ফুটতে দিতে হবে। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। প্রায় ঝোলটা আমি 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। এইবার আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু ভাজা আমটা মেশাবে। আগে একদমই মেশাবে না, তাহলে আলুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। টক মেশানোর কারণে দেখবে সবজি সেদ্ধ হতে অনেক সময় লাগে। ভাজা আম আর ভাজা মাছের টুকরোগুলো দিয়ে এবার ঝোলের মধ্যে ডুবিয়ে দেবে। তারপর এটাকে মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নেবে। এই টক ঝোল খেতে খুব সুস্বাদু হয়। আর এই আমের টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি মেশাবে। একটু চিনি মেশালে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে যদি তৈরি করতে চাও, আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু চেরা কাঁচা লঙ্কা সবশেষে অবশ্যই অ্যাড করি, আর একটু শাহি গরম মশলা গুঁড়ো। চেরা কাঁচা লঙ্কা শাহি গরম মশলা দেওয়ার কারণে এই ঝোলের স্বাদ খুব ভালো আসে, তাই সবশেষে এই দুটো উপকরণ কিন্তু অ্যাড করতে ভুলো না। তৈরি হয়ে গেল শোল মাছের টক ঝোল, যেটা গরম ভাতের সাথে এই গরমের মধ্যে খেতে খুব সুস্বাদু লাগে। রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করো, পরিচিতদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার